আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে স্প্রিং রোল, আর খুব সহজভাবে খুব অল্প সময়ে এই স্প্রিং রোলটা বানানো যায়। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোটাকে অন করে অল্প একটু সাদা তেল দিয়ে গোটা কয়েক গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের পেঁয়াজ আমি একটা কুচি করে নিয়েছি। এটাকে হালকা ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। দিয়ে এটিকে হালকা নাড়াচাড়া করার পর আমি এখানে চিকেন সেদ্ধ করে এভাবে ঝুরো ঝুরো করে রেখেছি। এবার দিয়ে দিলাম চিকেনটাকে, দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে কুচি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এই সবজির পরিবর্তে আপনারা চাইলে ক্যাপসিকাম কিংবা গাজর কিংবা পাতাকপি যে কোনো কিছু দিয়েই করতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়েছে। তো আমার আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচা, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু আর রান্না করে নামিয়ে নেব। তো এদিকে আমি এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা বাটি নিয়েছি, 1 কাপ নিলাম ময়দা, সামান্য একটু লবণ দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ব্যাটার করে নেব। তো 1 কাপ জলে আমার ব্যাটারটা ঘন হয়েছে। আবার আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে হ্যান্ডউইচটাকে রেখে চামচ দিয়ে গোলাটা খুব ভালো করে বানিয়ে নেব। গোলাটা খুব একটা গাঢ় করার দরকার নেই, একদম পাতলা করে করতে হবে। তো আমার গোলাটা রেডি হয়ে গেছে। এদিকে প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা গ্রিস করে নিচ্ছি তাওয়াতে, আর উপর থেকে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তেলটাকে হালকা করে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 হাতার মতো ব্যাটার, আর এক্সট্রা ব্যাটারটাকে আমি পাত্রে ঢেলে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে, দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো স্টিম করলে হয়ে যাবে। তো বন্ধুরা 3 সেকেন্ড আমি স্টিম করে তাওয়াটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি এই রুটিটাকে তুললাম। খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল, দেখতে পেলেন। গরম অবস্থাতে তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যেত, তার জন্য আমি একটু ঠান্ডা করে তুলে নিচ্ছি। আর এদিকে সে ভিতরে চিকেনের পুরটা দিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে রোলটাকে বানিয়ে নিতে হবে দুই সাইড মুড়ে দিয়ে। এবার বাকি অংশটাতে ময়দা লাগিয়ে নিচ্ছি, ময়দার গোলাগুলো দিয়ে একইভাবে আমি বাকি রোলগুলো এভাবে করে বানিয়ে নেব। তো বাকি সবগুলো আমার রোল বানানো হয়ে গেছে। আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটাকে মিডিয়াম টু লো আঁচে গরম করে নিয়েছি। এবার এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে কিন্তু রোলগুলোকে ভেজে নিতে হবে একটু সময় ধরে, ক্রিস্পি হওয়ার মতো করে। তো রোলগুলো এক সাইড হয়ে গেছে, এক সাইড আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে খুব লাল লাল করে এভাবে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর একটা একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্প্রিং রোল রেডি হয়ে গেল। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আজ আমাদের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার মুডটা ভালো নেই, কথা বলতে ভালো লাগছে না। তবুও ভিডিওটা এত করেছি, রেকর্ডিং তো করতেই হবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।